গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছি ভাই, রোজ একই চিন্তা ভাবনা। তাই চলে এলাম আজকে হামিতে। আর হামিতে এসে ফ্রুট ট্রাই করবো না, মানে রেস্টুরেন্টটা ফ্যামিলি রেস্টুরেন্ট, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি তো প্রথমবার এসেছিলাম, প্রথমেই যেন দেখে মনে হচ্ছিলো আমার মাথা ব্যথা ঘুরছে, কেমন একটা মানে বারবার টাইপের দেখে মনে হচ্ছিলো। ঠিক আছে, চারিদিকটা ভীষণ অন্ধকার। আর পুরো এই রেস্টুরেন্টটায় ওই কোনায় একটা দিদি আর জামাইবাবু এসেছিলো, জামাইবাবুই বলি। তো ওরা দুজন এসে মানে ফুড হোম ডেলিভারি নিয়ে চলে যায়। তারপর আমরা পুরোটা, ঠিক আছে, যেন একটা টিভি লাগিয়ে দিলে একদম টিভি দেখতে দেখতে আমরা একদম মজে থাকবো। ঠিক আছে, তারপরে আমাদের এলো কাবাব আর গ্রিন চাটনি, যেটাকে আমরা টেস্ট করবো বলে একটা চিমটি দিয়ে গেছিলো। আর আমি একটু মডার্নভাবে তোলবার চেষ্টা করছিলাম। আমার এতটাই ঘুটঘুটে অন্ধকার, আমার সব থেকে এই অন্ধকারটা মানে ঘরে থাকলে ভালো লাগে ভাই, রেস্টুরেন্টে ব্লগিং করবো, খাবো মজা জমিয়ে কষিয়ে, যদি একটা টিকটিকি ব্যাংক পড়ে যায় তখন কী হবে বলো। আর এখানটা এতই অন্ধকার যে আমাদের ফোনের লাইট জ্বলেছিলো, তোমাদেরকে ভিডিও করে দেখাতে হচ্ছিলো। ঠিক আছে, স্যালাডের সাথে গ্রিন চাটনি আর কাবাব, ওফ, তার উপরে বাটারও দেওয়া ছিল। ঠিক আছে, আর আমি নিজেরটা নিজেই প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম, যে আমি এতটা হ্যাংলাপিটুকু আমি নিজেও জানতাম না। ঠিক আছে, খাই তো কম, আর কিন্তু খাওয়ার থেকে বেশি নাকড়া বেশি দেখায়। ঠিক আছে, আর শসাটা রেখে দিয়েছিলাম আমি ওর জন্য, তারপরে আমি একটা নিচে দেখে ও আমাকে আরেকটা তুলে দিল। তো কে তুলে দিল আবার, আমাকে আমার পায়েলই তুলে দিল। ঠিক আছে, তারপরে আমি একটু কাঁটা চামচ দিয়ে ওকে খাওয়া শেখাচ্ছিলাম। আমি মানে নিজে খেতে পারি না বলে আমি ওকে খাওয়া শেখাচ্ছিলাম। তারপর খেলাম, তো আরও অনেক কিছু অর্ডার করলাম। নেক্সট ব্লগে দেখাবো আর কী কী অর্ডার করলাম।